ভেক্টরের বিভিন্ন ইয়ারের প্রবলেম গুলো প্র্যাকটিস করা হচ্ছিল। 2023-এ কিন্তু তোমাদের সিসিএফ সিস্টেমের ফার্স্ট কোশ্চেন, সেখানে কিন্তু ভেক্টরের প্রশ্নগুলো অন্যান্য বিগত 20-25 বছরে যেমন হয় একটু আলাদা করে দিল কয়েকটা প্রশ্ন, যার মধ্যে এটাকে আমি টুকেছি। খুবই ইজি প্রবলেম, কিন্তু সচরাচর ইউনিভার্সিটিতে এটা আসে না। For any two vectors u and v, prove that 1 plus mod u square 1 plus mod v square সমান 1 minus u dot v whole square plus u plus v plus u cross v পুরোটা মডের হোল স্কয়ার। এখন 2023-এ আর যে প্রবলেম গুলো আছে তোমরা বলবে স্যার করালেন না কেন? বহুবার করে হয়েছে, প্রায় 15-20 বার করে হয়েছে। 6-এর A 6 বি শর্টেস্ট ডিসটেন্স বের করতে বলেছে, 6-এর A আগের দিনই হয়েছে, ওটা 2018 সালে ছিল সম্ভবত। আবার ঠিক আছে, পরে নয় আরেকবার করবো কোনো, এখন আগে যেগুলো হয়নি সেগুলো করো। দেখো এটাকে বের করতে বলেছে, আমরা প্ল্যানিংটা করে নিই। আগে আমরা বাম দিকটা বের করব এবং ডান দিকটা বের করব, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো বের করব। দুটোরই দেখবো মান সেম আসছে, দুটোরই দেখবো মান সেম আসছে, সেখান থেকে বলবো এই দুটো সেম হয়ে যাচ্ছে। বাম দিকটা বের করো, 1 প্লাস mod u স্কয়ার ইন্টু 1 প্লাস mod v স্কয়ার গুণ করে দাও। একে গুণ করে 1, এটা গুণ করে mod v স্কয়ার, এটা গুণ করে mod u স্কয়ার, 1 প্লাস mod u স্কয়ার প্লাস mod v স্কয়ার প্লাস mod u স্কয়ার mod v স্কয়ার। কিছু নেই, এখানে কিচ্ছু করার নেই, গুণটা যা বেরোবে রেখে দেবো, কিচ্ছু করার নেই। এবার ডান দিকটা, এটাকে আগে ভেঙে নিচ্ছি। দেখো 1 মাইনাস u ডট v তার হোল স্কয়ার। পাতি এটা একটা স্কেলার এবং এটা একটা স্কেলার, মানে পাতি এখানে কিচ্ছু ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের কিচ্ছু ব্যাপার নেই। এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার। ক্লাস 6-এ আমরা যে ফর্মুলা পড়েছিলাম x মাইনাস y তার হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, সেই ফর্মুলা এখানে ইউজ হয়ে জাস্ট পাতি লেখা হবে। কারণ এখানে ভেক্টরের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট কিচ্ছু হবে না, কারণ দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি, দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি and there is a difference between them। ঠিক আছে, বুঝে গেছে সবাই, এত বোঝানোর দরকার নেই। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটাকে একটু কায়দাকরণ করতে হবে, সামান্য কায়দাকরণ করতে হবে, পাতি অঙ্ক আছে। দেখো এটা কায়দাকরণ করে, এটা একটা ভেক্টর, এটি একটি ভেক্টর, দুটো ভেক্টরের যোগফলের মডের হোল স্কয়ার, মানে mod আলফা স্কয়ার। mod আলফা স্কয়ার কত হয়? আলফা ডট আলফা হয়, তার মানে এটা ডট এটা। এখন এই এক্সপ্রেশন গুলো বড় বড় আছে বলে এদের আমি এক নাম দিয়ে দিচ্ছি। ধরো ইউ প্লাস আলফা নাম দিয়ে, ইউ প্লাস ভি এর নাম দিলাম আলফা। লেখো একটু, লেট ইউ প্লাস ভি সমান আলফা। কারণ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো যোগ করলে একটা ভেক্টর, তাহলে আমি এটাকে একটা ভেক্টর নাম দেবো, আলফা নাম দিলাম। ইউ ক্রস ভি ওটাও একটা ভেক্টর, এন্ড বিটা সমান বিটা সমান ইউ ক্রস ভুল থেকে গেলাম,
ইউ ক্রস ভি, বিটা সমান ইউ ক্রস ভি। এবারে এটার স্কোয়ারটা লেখো, যে মোড, এক্সট্রিমলি সরি, আলোটা জ্বালা হয়নি বলে অন্ধকার হচ্ছে, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, এবার ঠিক আছে, অন্ধকার ছিল, আলোটা জ্বালা ছিল না। দেন ইউ প্লাস ভি প্লাস ইউ ক্রস ভি এটার মডের স্কোয়ার ইকুয়াল টু মড আলফা প্লাস, এটা নাম দিচ্ছি আলফা, এটা নাম দিচ্ছি বিটা, মড আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার। তোমরা জানো মড আলফা স্কোয়ার সমান কত হয়? আলফা ডট আলফা। তাহলে এটা কত হবে? আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস বিটা। এটা করো কি হবে? আলফা ডট আলফা প্লাস আলফা ডট বিটা প্লাস বিটা ডট আলফা, ওকে আলফা ডট বিটাই লিখে দিচ্ছি আমি, প্লাস বিটা ডট বিটা। ওকে, আলফা ডট আলফা মানটা বের করে নাও এবার। আলফা ডট আলফা মানে কি? ইউ প্লাস ভি ডট ইউ প্লাস ভি, কিছু নয়, নামটা দিয়েছিলাম, তোমাদের নামে নাড়াচাড়া করতে অসুবিধা হয় বলে, পড়ো তো কি করে। সৌভিকের মতো সমান আলফা ডট আলফা মানে ইউ প্লাস ভি ডট ইউ প্লাস ভি প্লাস টু আলফা ডট বিটা। আলফা মানে কি? ইউ প্লাস ভি ডট বিটা মানে কি? ইউ ক্রস ভি প্লাস বিটা ডট বিটা মানে কত? ইউ ক্রস ভি ডট ইউ ক্রস ভি সমান, গুণ করো, ইউ ডট ইউ লিখো আপ, আচ্ছা লেখো, ইউ ডট ইউ, ইউ ডট ভি, ভি ডট ইউটাকে ইউ ডট ভি লিখছি, স্কেলার প্রোডাক্ট তো কমোডারি হয়, প্লাস ভি ডট ভি প্লাস টু ইউ ডট, ব্র্যাকেট দিয়ে দাও তো একটা, ইউ ডট ইউ ক্রস ভি প্লাস এই যে ইউ ডট ইউ ক্রস ভি প্লাস ভি ডট ইউ ক্রস ভি প্লাস, এটা কি আছে? সেই সূত্র মনে পড়ে? স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টরস, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট এরকম ছিল, একবার মনে করে নাও, এ ক্রস বি ডট সি ক্রস ডি, ডিটারমিনেন্ট হতো এ ডট সি, এ ডট ডি, বি ডট সি, পি ডট ডি, মনে পড়ে? এ ডট সি, এ ডট ডি, বি ডট সি, বি ডট ডি হয়েছে। এইটা এখানে এরকমই হবে, ইউ ডট ইউ
u dot v, v dot u, v dot v। আমি একবার কাউকে রেসপন্স করতে বলবো, এখান পর্যন্ত কোনো অসুবিধা আছে কিনা, মানে অনলাইনে আছো তো, বুঝতে পারছি না ঠিক তোমরা শুনতে পাচ্ছ কি বুঝতে পারছো কিনা, একজন কেউ বললেই তো আগাবো পরে লাইন। না স্যার প্রবলেম নেই, কোনো একজন রেসপন্স করো। প্রবলেম না। কেউ একজন কথা বলতে পারছো না? সমান মডিউল স্কয়ার, ওয়েল বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বোঝা যাচ্ছে। ঠিক আছে, বলতে কি কষ্ট হয়? আচ্ছা ঠিক আছে। ইউ ডট ইউ প্লাস বি বক্স ইউ ইউ ভি, ভি ডট ইউ প্লাস বি বক্স ভি ইউ ভি প্লাস ইউ ডট ইউ মডিউল স্কয়ার ভি ডট ভি mod v square minus u dot v into u dot v into u dot v, u dot v whole square u dot v whole square হয়েছে। u dot u মানে মডিউল স্কয়ার, v dot v মানে mod v স্কয়ার, তাহলে এটা কিন্তু এটা মডিউল স্কয়ার mod v স্কয়ার মাইনাস u dot v into u dot v মাইনাস u dot v হোল স্কয়ার হয়েছে। তার মানে দেখো এটা কি হলো, ইকুয়াল টু মডিউল স্কয়ার প্লাস, আমি 8:30টার সময় যাব, 8:30, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 8:30 মডিউল স্কয়ার প্লাস 2 u dot v প্লাস mod v স্কয়ার, বক্সের মধ্যে দুটো সেম কোয়ান্টিটি রাখছিল, বক্সের মধ্যে দুটো সেম কোয়ান্টিটি রাখছিল, কোথাও কোনো টার্ম মিস করেছে কি দেখে নাও, কোন এসে গেছে তো ভুল হতেই পারে, একবার দেখে নেবে। এটা ভেঙেছি, এটা ভেঙেছি, এটা একটা আইডেন্টিটি লিখেছি, ব্যাস এটা কিন্তু ঠিক আছে। প্লাস 2 0 প্লাস 0 প্লাস মডিউল স্কয়ার mod v স্কয়ার, মডিউল স্কয়ার mod v স্কয়ার মাইনাস u dot v তার হোল স্কয়ার সমান, ঠিক আছে তুমি সুন্দর করে আর লাইনটা বানাতে চাইছি না, মডিউল স্কয়ার প্লাস লিখে নেওয়া হয় 2 u dot v প্লাস mod v স্কয়ার প্লাস মডিউল স্কয়ার mod v স্কয়ার মাইনাস u dot v তার হোল স্কয়ার। বাবা ডান দিকে দুটো এক্সপ্রেশন ছিল, মোডের মেথডে যে বড় মানটা ছিল সেটাকে ভাঙতে এটা এলো, ডান দিকে আরেকটা কোয়ান্টিটি ছিল 1 মাইনাস u dot v তার হোল স্কয়ার, সেটাকে লেখো। সমান মডিউল স্কয়ার, এক্সট্রিমলি সরি, ওই দুটো একসঙ্গে লেখো 1 মাইনাস u dot v
the whole square plus লিখে নাও q plus v plus q cross v প্রথমটাকে ভাঙো এমনি যেমন বাচ্চাদের হোল স্কয়ারের সূত্র ভাঙে সেভাবে ভাঙবে a minus b the whole square a square minus 2ab plus b square অন্য কিছু ভাববে না এটা একটা স্কেলার এটা একটা স্কেলার a minus b the whole square ক্লাস 6 এর সূত্র অ্যাপ্লাই করলাম প্লাস এই জিনিসটাকে ভেঙে নিচে লিখে দিলাম mod square 2u dot v plus mod v square plus mod u square mod v square minus u dot v the whole square দেখো বাবা কি কি ক্যান্সেল হচ্ছে দেখো দেখো বাবা এটা ক্যান্সেল হয়ে গেল বাবা এটা ক্যান্সেল হয়ে গেল আর বাকি তাহলে কে কে ক্যান্সেল হলো এটা ক্যান্সেল হলো এটা ক্যান্সেল হলো और पर যেটা পেলাম লিখে দাও equal to 1 plus mod square plus mod square plus mod square into mod square এটা বলি কত 1 plus mod square into 1 plus mod square এটা আমরা কোন করতে চেয়েছিলাম তাই তো প্রুফ নেক্সট চলো ইয়েটা সবে ইয়েটা কেউ যদি একবার আমি বলটা বুঝতে বুঝতে রেসপন্স করো যে হ্যাঁ স্যার বুঝতে পারছি ঠিক আছে হচ্ছে শুনুন ভালো হয় কেউ যদি বলো ভালো হয় পুরো একদম হ্যাঁ স্যার বুঝতে পারছি বুঝতে পারছো সবই হ্যাঁ স্যার ঠিক আছে চলো নেক্সট দেখো ইয়ের উপরে দেখো if the vectors a I cap plus j cap plus k cap comma the I cap plus b j cap plus k cap and I cap plus j cap plus c k cap a b c not equal to 1 are coplanar then find the value of the expression then find the value of the expression 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c দেখো এই অঙ্কটা কিন্তু একবার ক্লাসে এসেছিল পাস কোর্সে লাস্ট বছর 15-20 মধ্যে অঙ্কটা কোনোদিন আসেনি অনেকদিন আগে প্রায় 75 সাল এরকম সময় একটা পুরনো আমার পাস কোর্সে নেওয়া আছে কোশ্চেন পেপারে সেটাই দেখলাম ওই সময় অঙ্কটা দিয়েছিল এইটার ভ্যালু এক যে কত বলেছিল এই যে লেখা আছে না হেন্স ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন বলছে দেখাও যে এর ভ্যালুটা এক সেই 75-80 সালের অঙ্কটাকে আমার এই 2023-এ দিয়ে দিল বুঝলে আমি কই ইদানিং অঙ্কটাকে দেখিনি কি জানি সিম্পল অঙ্ক ভেরি ইজি অঙ্ক মানে পাস কোর্সের অঙ্ক ক্লাস 7-8 এর অঙ্ক তাড়াতাড়ি করে কাজ উচিত দেখো বাবা এই ভেক্টরটা এরা বলে দিয়েছে কোপ্লেনার ভেক্টর আমরা জানি আলফা বিটা গামা তিনটি ভেক্টর কোপ্লেনার হলে
বক্স আলফা বিটা গামা 0 হয়, কথা বহুবার হয়েছে, নতুন কথা নয়। দেখ এগুলো বড় বড় আছে ভেক্টর গুলো বলে নাম দিলাম। লেট আলফা সমান বলতে সুবিধা হবে, এ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, বিটা সমান আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস কে ক্যাপ, গামা সমান এন্ড গামা সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। Since the vectors alpha, beta, and gamma are coplanar, क्या है बॉक्स अल्फा बीटा गामा। ঠিক আছে, বক্স আলফা বিটা গামাটা কি হবে 0 হবে। নাও বক্স আলফা বিটা গামা সমান কি হবে, ফার্স্ট ওয়েতে আলফা কোএফিসিয়েন্ট গুলো আসবে a 1 1, সেকেন্ডে বিটা কোএফিসিয়েন্ট গুলো আসবে 1 b1, আর থার্ডে 1 1 c। সমান কত হবে a ইনটু ভাঙো এখানে ভাঙো a ইনটু bc মাইনাস 1 প্লাস 1 ইনটু 1 মাইনাস c প্লাস 1 ইনটু 1 মাইনাস b সমান abc মাইনাস a মাইনাস b মাইনাস c প্লাস কত 2। দেখো বক্স আলফা বিটা গামা equal 0 gives abc minus a minus b minus c plus 2 সমান 0। এটা নাম্বার দিয়ে ফেলা আমাদের এটা বেরিয়ে গেল যে abc minus a minus b minus c plus 2 সমান 0। আমাদের কোন এক্সপ্রেশনটা বের করতে বলেছো বল, আমাদের কোন এক্সপ্রেশনটা বের করতে বলেছো? আমাদের নাও 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা তোমাদের এটা দেখে একটা মাধ্যমিকের অঙ্কের কথা সবারই নিশ্চয়ই মনে পড়ছে, সেই অঙ্কটা a by 1 plus a plus b by 1 plus b c by 1 plus c এরকম থাকে, মনে পড়ছে তোমার? উপর নিচে a দিয়ে গুণ করতে হয়, এখানে উপর নিচে b দিয়ে গুণ, এখানে উপর নিচে c দিয়ে গুণ, এটা a স্কয়ার বাই এর উপর নিচে a বাই কি লিখলাম, এটা উপর নিচে দিয়ে গুণ করলে এখানটা হলো a স্কয়ার আর এখানটা কত হবে a প্লাস a স্কয়ার। তাহলে a স্কয়ার এই জায়গায় b প্লাস c বসে, এখানে ছিল a স্কয়ার বাই b প্লাস c, সেরকম আমরা মনে করছি, বারবার আসে মাধ্যমিকে। ঠিক আছে, চল এটা বলে নিই, সেটা বলে দিই, বলে ফেললাম। সমান কমন নিয়ে নাও, অসুবিধা কমন নিয়ে নাও 1 by 1 minus a 1 minus b 1 minus c কমন। ফার্স্ট হলো 1 minus b into 1 minus c, সেকেন্ড হলো 1 minus a into 1 minus c, থার্ড হলো
1 minus a into 1 minus b। কি গো এই কাজগুলো বুঝতে পারছো তো নাকি? আর মা খেয়েছে, নিচে লসগোটা বাইরে বের করে লিখেছি, এটা তো এরকমই হবে। এবার একটা বলো না। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, দেখো বাবা বাইরে এটা নিয়ে নিয়েছি, কমন নিয়ে নিচ্ছি, বাইরে এটা কমন নিচ্ছে, তাহলে এটা হবে, তাই তো? এটা ভেঙে নাও, এটা ভেঙে নাও, এটা ভেঙে নাও, ভেঙে নিয়ে আমি শুধু কি আনতে চাইবো, এখানে এক এনে দেবো। আমাকে কিন্তু 2023-এর কোশ্চেনে এক আনতে বলেনি, কিন্তু হয়তো এক একটা লোক তোমাদের এবারে দিয়ে দেবে যে সো দ্যাট এর ভ্যালুটা এক। তোমরা না করে গেলে ফলে বলবো ভাই আমরা তো দেখেছি, কেন হয়নি করতে পারছি না, স্যার তো করে দিয়েছিল, এইসব পড়ে ঝামেলা করে ওই জন্য করে চলো ভেতরটা ভেঙে নাও। ভিতরটা ভেঙে নিতে দেখো 1 by 1 minus a 1 minus b 1 minus c, এটা কত হবে? দেখো ভাঙো, এক মাইনাস বি মাইনাস সি প্লাস বিসি প্লাস এক মাইনাস এ মাইনাস সি প্লাস এসি, প্রতিটা চারটে করে টার্ম আছে। এক মাইনাস এ মাইনাস বি প্লাস এবি। কারো অসুবিধা না আমরা থামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দেবো। এখানে খুব ইজি ক্যালকুলেশন, ক্লাস 7 এর সব অঙ্ক বলে আমি আর কিছু বোঝাচ্ছি না, আমি বসে চলে যাচ্ছি। দেখো বাবা তিনখানে এক হয়েছে, তিন হয়ে গেল। আচ্ছা দেখো দুটো এ হয়েছে, দেখো তো বাবা দুটো বি হয়েছে, দেখো তো দুটো সি হয়েছে, ঠিক আছে। আচ্ছা আর কি আছে? তিন প্লাস কত আছে বলো? প্লাস আছে তোমার এবি প্লাস বিসি প্লাস সি এ। আমাদের টার্গেট কি জানো? এইখানে যে ভ্যালুটা বেরিয়ে আছে, আমাদের ভ্যালুটা কি বেরিয়েছিল? ভ্যালুটা আবার বলবে এবিসি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস 2 সমান 4। এটা কি এখন হচ্ছে ব্ল্যাকবোর্ড রেসপন্স করো, হ্যাঁ স্যার। দেখে বলবে, আন্দাজে বলবেন। এটাই কি ছিল? হ্যাঁ স্যার এটাই ছিল। ওকে হ্যাঁ হ্যাঁ তো এখন আমাদের এটা আছে, এটা আছে, আমরা আনবো কোন জায়গাটা? আমরা উপরে এই জিনিসটা নিয়ে চলে আসবো, মানে এই এক্সপ্রেশনটাকে এর সাহায্য নিয়ে আমরা এইটা নিয়ে চলে আসবো, 1 minus a into 1 minus b into 1 minus c নিয়ে চলে আসবো। একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিন যে এই তিনটে গুণ করলে কত হচ্ছে। প্রথমে এগুলো গুণ করো, প্রথমে এগুলো গুণ করলে কি হবে? 1 minus a minus b plus ab, 1 minus c গুণ করো, 1 minus a minus b plus ab minus c plus ac plus bc minus abc। তাহলে এই তিনটে গুণ হলে এই জিনিসটা আসছে 1 minus a minus b minus c plus ab plus bc plus ca minus abc আসছে। এই তিনটাকে গুণ করলে এই জিনিসটা আসছে, ঠিক আছে। আমাদের হাতে আছে এটা, তো দেখো তাহলে আমাকে এটা আনতে হবে, তাহলে ফেলে রেখে দাও, কিছু করবে না। এক কাজ করো, এইখান থেকে এই মান এবিসিটা নিয়ে আসতে হবে, তাহলে এখান থেকে 2 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এর মানটা বসাও। দেখ আমি কি বলতে চাইছি, ওইখান থেকে নিয়ে এসো, এখান থেকে বের করা হলো 2 না a প্লাস, তাহলে 2 মাইনাস
এ মাইনাস বি মাইনাস সি সমান কত মাইনাস এবিসি। এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর সাথে রাখছি এবিসিটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 2 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান মাইনাস এবিসি। তাহলে কি হবে 1 বাই 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি। দেখো এই জায়গায় মানটা বসাও 2 মাইনাস এ প্লাস বি প্লাস সি। এখান থেকে শুধু এইটা নিলাম, তাহলে কি কি পড়ে থাকছে 3 এর 2 নিয়ে নিয়েছি 1 পড়ে থাকছে, আর মাইনাস এ মাইনাস এ মাইনাস সি নিয়ে নিয়েছি, তাহলে একটা মাইনাস থাকবে একটা মাইনাস সি থাকবে একটা মাইনাস সি। বাদ বাকি যা আছে টুকে দিচ্ছি আমি এ বি প্লাস বি সি প্লাস সি এ। আশা করি কোনো অসুবিধা নেই। এই জায়গায় ভ্যালুটা ফুট করে দিচ্ছি আমি। কত ফুট করবো মাইনাস এ বি সি মানে বেরিয়ে চলে এসছে। দেখে নাও আমি বেরিয়ে গেছে দিদি কেন সমান 1 মাইনাস এ 1 মাইনাস বি 1 মাইনাস সি। এখানে চলে এলো 2 মাইনাস এটা মাইনাস এবিসি। এই জায়গায় লিখবো আমি কত, এই জায়গায় লিখবো মাইনাস এবিসি। তাহলে এখানটা কেমন আছে টুকে দিই 1 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস এবি প্লাস বিসি প্লাস সি এ। এই জায়গাটা আমি বসিয়ে দেবো মাইনাস এবিসি, শুধু টুক করে লিখে দেবো বাই 1। এই গুণটা মানে কত 1 মাইনাস এ ইনটু 1 মাইনাস বি ইনটু 1 মাইনাস সি সমান। কেউ আছো ক্লাসে? কজন তো ছিল দেখেছিলাম, ওই তো অনন্যা আছে দেবলিনা এসছে অনেকবারে, কে আছে সবই বলে খেতে চলে গেছে। হ্যাঁ তো যাবেই। আছি, আমি আছি। দেখো সমান 1 by 1 minus a 1 minus b 1 minus c। আর এই গুণটা মানে একটু আগে দেখালাম কত হচ্ছে 1 minus a 1 minus b 1 minus c। আর আমি ঠিক আছে। নেক্সট হলো একটা এটা মোমেন্টের মতো ছোট্ট করে বেশি টাইম নেই, বুঝতে পারছো ফোনে যে ধরো ওই যে কালকে আমাদের একটা স্টাফ হাটে যাবে তাকে সব বুঝিয়ে বলে বুঝতে চাই না তাকে পাঠানো হয়। লেখো a force if a force 3i cap plus 2j cap minus k cap form a couple by acting at the 2 points by acting at the 2 points 1 0 2 and 2 at find the moment of the couple find the বলি না তুমি অঙ্কটা করেছিলে একটা জায়গায় ভুল করেছো ক্যালকুলেশনে দেখবে। আমি তোমাকে আজকেই অঙ্কটা আমি দেখছিলাম যখন তোমার অঙ্কটা দেখছিলাম তুমি একটা জায়গায় ভুল করেছো। কোথায় ভুল করেছো লিখে রাখলে ভালো হতো, লিখছিলাম ভুলে গেছি। আজকে অঙ্কটা করে যখন তুমি দেখতে পাবে বুঝলে একটা জায়গায় তুমি স্লিপ করে গেছো, 2 এর জায়গায় 1 লিখে দিয়েছো। Find the moment of the couple the magnitude of the moment
magnitude of the moment. And hence the perpendicular distance, and hence the perpendicular distance between the two parallel forces, between the two parallel forces of the couple. সংক্ষেপে শুনে নেওয়া পড়া। A force 3i cap plus 2j cap minus k cap form a couple by acting at 2 points, 1 0 2 and 2 1 cap. আচ্ছা, এখানে কিন্তু প্রশ্নটা যিনি করেছেন, মানে তোমরাই বুঝতে পারছো যে এরকম লেখাটা আমার উচিত হয়। আমরা কাপেল কাকে বলি? দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী বল একটি বস্তুর উপর প্রযুক্ত হইলে একটা বল, এই বল একটা, আর এই নিচের দিকে একটা বল। ছোটবেলা থেকে পড়ে আসছে তোমরা, 11 তো পড়েইছো, তার আগের ক্লাসে এখন পড়ানো হচ্ছে, স্কুলে পড়ানো হচ্ছে, ম্যাট্রিকুলেশনে আগেও পড়ানো হচ্ছে। দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল, কিরকম বল? বিপরীতমুখী বল একটি বস্তুর উপর ক্রিয়া করলে একটা কাপেল তৈরি হয়েছে বলা, তাই তো? মানে বিপরীতমুখী না হলে এই যে আমরা কৃষ্ণ এরকম, ধরো আমি ওই দিকে ঠেলছি, ডান দিকে ঠেলছি, বাঁ হাতে টানছি, তবেই তো ঘুরবে। এইদিকে ফোর্স দিচ্ছি, এই দিকে ফোর্স, তবেই তো ঘুরবে। দুটো সমান হতে হবে, সমান্তরাল হতে হবে, এবং ডিরেকশনটা কি হতে হবে? অপোজিট হতে হবে। কিন্তু এই বলে দিয়েছেন, যিনি কোশ্চেন করেছেন, এ ফোর্স ফর্মে কাপল, তার মানে এর ফোর্স ধরো পি, এই ফোর্সটা পি। বাবা, এই দুটো ফোর্সকে তুমি ইকুয়াল ফোর্স বলতে পারো না, এই দুটো ফোর্সকে তুমি ইকুয়াল ফোর্স বলতে পারো না। দুটো ফোর্সকে কখন ইকুয়াল বলি আমরা? বলো, যদি তাদের ম্যাগনিটিউড সেম হয় এবং তাদের ডিরেকশন যদি কি হয়? সেম হয়। ঠিক আছে, তাহলে এই দুটো ম্যাগনিটিউড সেম আছে কিন্তু ডিরেকশন তো পাল্টে যাচ্ছে, এটা যেদিকে উল্টো দিকে ডিরেকশন। তো প্রশ্নটা পাল্টে করলে ভালো হতো। ঠিক আছে, ওনারা তো এক্সপার্ট, উনি ভেক্টরের প্রশ্ন করছেন ইউনিভার্সিটি, মানে উনি এক্সপার্ট লোক একটা। মানে আমাদের মতন ঝোলে ঝালে অঙ্গলে অ্যানালিসিস পড়াচ্ছি, টোপোলজি পড়াচ্ছি, মেকানিক্স পড়াচ্ছি, অ্যালজেব্রা পড়াচ্ছি, এরকম না, উনি ওই ব্যাপারে স্পেশালিস্ট। তা আমার মনে হয় একটুখানি এটা পাল্টানো উচিত ছিল। ঠিক আছে, কি করতে হবে, তোমরা কি করবে? চলো সলিউশন। আমি কি বক্তব্যটা বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। A force form a couple. প্রশ্নের নাম কি দিলে? Let it be the force. Let it be the force. 3i cap plus 2j cap minus k cap. That is, F সমান 3i cap plus 2j cap minus k cap. হচ্ছে। এবার এই ফোর্সটা দুটো পয়েন্ট দিয়ে কাজ করছে, এই একটা পয়েন্ট, পয়েন্টের নাম দিয়ে দিলে সুবিধা হয়। লেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, লেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি be the points P 1 0 2 and 2 1 respectively. আচ্ছা, এর ভেতরটা কি হচ্ছে?
দেন এবি ভেক্টরটা কি হবে কি জানি বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর, তাহলে এটা বি পয়েন্টের পজিশন ভেক্টর, এটা এ পয়েন্টের পজিশন ভেক্টর, মানে ওবি মাইনাস ওই, মানে কি হবে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ মাইনাস কত বলো i ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ সমান কত 2i ক্যাপ মাইনাস i ক্যাপ মানে i ক্যাপ জে ক্যাপ প্লাস জে ক্যাপ হচ্ছে মাইনাস কত কে ক্যাপ। আচ্ছা এই ভেক্টরটার নাম কি কিন্তু আর লেখো, লেট আর সমান লেট আর সমান কি হবে এই ভেক্টর নাম দিই i ক্যাপ প্লাস জি ক্যাপ, লেট আর সমান ab সমান i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হয়েছে। এবার দেখি the moment of the couple, the moment of the couple, এইটা আমি কিছু বোঝালাম না, কিছু বোঝাবো, এইটা হবে মোমেন্ট অফ দ্য কাপল আর ক্রস এ, বোঝাবো ওই ক্ষেত্রে না, ধরো এ পয়েন্ট, এ পয়েন্ট দিয়ে ফোর্স যাচ্ছে, এ ধরো বি পয়েন্ট, বি পয়েন্ট দিয়ে ফোর্সটা, এই ভেক্টরটার নাম দিলাম আর, তাহলে আর ক্রস এফ ওটাই হবে মোমেন্ট অফ দ্য কাপল। এই এবি ভেক্টরটা কি নাম দিয়েছি আর দিয়েছি, আর ক্রস এফটাই হবে কি মোমেন্ট অফ দ্য কাপল, বুঝে গেল। আরো কি বের করতে বলেছে, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করতে বলেছে, করে দিচ্ছি সিম্পল ব্যাপার আছে চল। The moment of the couple is R cross F সমান, now R cross F R cross F সমান I J K R এর কোএফিসিয়েন্ট 1 1 মাইনাস 1 আর J F এর কোএফিসিয়েন্ট কত বলো 3 2 মাইনাস 1, তাড়াতাড়ি ভাবো সমান i ক্যাপ মাইনাস 1 প্লাস 2 প্লাস j ক্যাপ ইনটু মাইনাস 3 প্লাস 1 প্লাস k ক্যাপ ইনটু 2 মাইনাস 3 2 মাইনাস 3 k ক্যাপ i ক্যাপ minus 2j cap minus k cap. Therefore, the moment of the couple is, therefore the moment of the couple is, therefore the moment of the couple is I cap minus 2j cap minus k cap. তারপর লেখো দেখো লেখো, দেখো তোমার খাতাটা কোথায় একটা ভুল করেছিলে তুমি, আছে ক্লাসে আছে, ছিল একটু আগে দেখেছিলাম লেফট হয়ে সমস্যা, এই তো আছে দেখতে পাচ্ছি, লেখো এবার লেখো খাতাটা দেখো কোথাও ভুল হয়েছিল,
হ্যাঁ স্যার দেখছি। একটা জায়গায় পুরো মিস্টেক ছিল তোমার, দেখে নাও এখানে যে কোথায় মিস্টেক ছিল তোমার। দেখো the magnitude of the moment equal to mod r plus a mod I cap minus 2 j cap मुझे पहले बोलो root of x square plus minus z square plus minus a square समान 6 এবারে কি করতে বলেছে এরকম ব্যাপারটা ছিল এই যে দুটো ফোর্সের লাইন অফ অ্যাকশনের মধ্যে দূরত্বটা বের করতে বলেছে, ফোর্স গুলো লাইন অফ অ্যাকশনের মধ্যে ডিসটেন্সটা বের করতে বলেছে, দেখো তো তাই বলেছে। and hence the perpendicular distance between the two parallel forces of the couple কাপলটা গঠিত হয়েছে দুটি প্যারালাল ফোর্স নিয়ে, এরকম একটা এদিকে একটা এদিকে, এরকম দুটো প্যারালাল ফোর্স নিয়ে কাপলটা তৈরি হয়েছে। এই যে দুটো প্যারালাল ফোর্স এদের মধ্যে ডিসটেন্সটা বের করতে বলেছে। তো তোমরা কি জানো মানে মোমেন্ট অফ দ্য কাপল কি হয়? ফোর্সের মান ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ফোর্সের মান ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটাই কার সঙ্গে সমান হবে? আমার যে মোমেন্টটা বেরিয়ে আছে তার সঙ্গে সমান হবে। মোমেন্টটা কত বেরিয়ে আছে? √6 √6 এর সঙ্গে সমান হবে। লেট বি বি দাও। আমার কথা আশা করি বুঝতে পেরেছো। এগুলো খুব এলিমেন্টারি ফিজিক্সের জিনিস। এটা কাপেলের মোমেন্টটা কত হয় না, কোন একটি ফোর্স যে দুটো প্যারালাল, যে দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী ফোর্স আছে ওদের দুজনের ম্যাগনিটিউড সেম, কোন একটা ম্যাগনিটিউড ইনটু ওদের মধ্যেকার পারপেন্ডিকুলার ডিসটেন্স। এটা দুজন প্যারালাল লাইন আছে ওদের মধ্যেকার পারপেন্ডিকুলার ডিসটেন্স ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্ট অফ দ্য কাপল। ম্যাগনিটিউডটা বেরিয়ে আছে, লেট বি বি দা। এই কই না বুঝাবো বলো? না স্যার বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। let d be the perpendicular distance between the two parallel forces. They mod A into D समान की magnitude of the moment of the couple, magnitude of the mod value of r cross A, that is F force টা কি ছিল বলো? জলদি জলদি বলো F force টা কি ছিল? F force আছে তোমার 3i cap plus 2j cap, 3i cap plus 2j cap minus k, তাহলে মডেল কত হবে? দুটো ভাগ d square plus a square plus minus a square into d, এটার মান বেরিয়ে আছে 6। তো এটা কত? 3 থেকে 9 আছে 10 এটা 14, d সমান √6 by √14। Therefore the required perpendicular distance each, therefore the required perpendicular distance each, therefore the required perpendicular distance each √6 by √14 units। শোনো একটা কথা বলি, এখানে তো আরো অনেকগুলো পাতি আছে, ওই যে বক্স এ কস বি মানে বহুবার করা হয়েছে এগুলো।
a cos b b cos c c cos a বহুবার হয়েছে বক্স abc হোল স্কয়ার। কিন্তু আগের দিন একটি খুব ভালো স্টুডেন্ট, খারাপ লাগলো আমার, খুব কষ্ট পেলাম, যথেষ্ট ভালো ছাত্র, মানে আমাদের কাছে পড়ছে সেটি সৌভাগ্য মানে, কিন্তু দেখলাম এইটা ফর্মুলাটা ভুলভাল লিখেছে, মানে আমার খারাপ লাগলো, কেন ভুল লিখেছে কে জানে। এটা একটা ইজি অঙ্ক, এটা ডট এটা ক্রস এটা, এগুলো হয়তো আবার আগে করতাম, কিন্তু কাজ আছে চলে যাচ্ছে, এখন পরে কথা হবে, ঠিক আছে ঠিক আছে, ও আমার জন্য ওয়েট করছে, ঠিক আছে লেফট হয়ে যাও সব। এটা কোনো বুঝতে অসুবিধা থাকলে, কারণ অনলাইনে তো অসুবিধা হতেই পারে, নেটওয়ার্কের প্রবলেম হবে, মানে ঘুরবে আলো জ্বলবে অনেক কিছু হবে, তো অসুবিধা হলে আমার জিজ্ঞেস করবে, ফোন করে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করবে, ভয়েস কল করে, ঠিক আছে। এখন লেফট হয়ে যাও, যেতে হবে। যাদের যাদের অসুবিধা হবে ভয়েস মেসেজ করে জিজ্ঞেস করবে আমাকে যে কি প্রবলেম হয়েছে। রিয়া লেফট হয়ে যাও, রিয়া আছে ক্লাসে নাকি এমনি জয়েন হয়েছিল, ঘুমোচ্ছে, আরে স্যার ঘুমাচ্ছে, হয়ে গেল, রিয়া ঘুমাচ্ছে, দেখো। আমি তো জেগে আছি। ও আচ্ছা ঠিক আছে লেফট হয়ে যাও, অঙ্কটা করে নিয়ে লেফট হয়ে যাও। ছবি লেফট হয়ে যাও, বিপাশা লেফট হয়ে যাও। বিপাশা লেফট হয়ে যাও।